রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন। 4 মে ফলাফল। তার আগে বর্তমানে স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রয়েছে ইভিএম। আর এবার সেই স্ট্রং রুমে লোডশেডিং ও সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। ভাবছেন কোথায় ঘটলো এই ঘটনা? দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ। জানা গেছে ক্যানিং মহকুমার 4টি বিধানসভা কেন্দ্র গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের ইভিএম রাখা রয়েছে বঙ্কিম সর্দার কলেজে স্ট্রং রুমে। অভিযোগ, বৃহস্পতিবার রাত 8টা 40 মিনিট নাগাদ আচমকাই বিদ্যুৎ বিভ্রাট ঘটে। প্রার্থীদের দাবি, প্রায় আধ ঘন্টা ধরে পুরো এলাকা অন্ধকারে ডুবেছিল। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, লোডশেডিং এর ঠিক পরেই স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবহৃত সিসিটিভি মনিটরগুলোর মধ্যে একটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। সেই খবর ছড়িয়ে পড়তে স্ট্রং রুমের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের। তৃণমূল কর্মী রাকিবুল লস্কর তিনি কি বলছেন শুনবো। চলে যাওয়ার পরে আমরা যখন এখানে এন্ট্রি হয় তখন কারেন্ট ছিল, কিন্তু এন্ট্রি হওয়ার পরে আমরা যখন এখানে প্রায় আধা ঘন্টার উপরে আছি, আমি এসছি এন্ট্রি হয়েছি এখানে, আমি দেখছি যে কারেন্টটা তৎক্ষণাৎ চলে গেল। যাওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল কারেন্ট নেই, প্লাস কোনো জেনারেটারিং মোডিং ব্যবস্থা করেনি। এতটা সময় আমার সংকোচ বোধ করছি যে কোনো রকম কায়দায় বিজেপি কি কোনো রকমভাবে অন্য কোনো জাদুতে কলকাঠি নাড়তে চাইছে। কারেন্ট চলে যাওয়ার পরে তৎক্ষণাৎ মনিটরের উপরে আমরা লক্ষ্য রাখলাম, দেখলাম টোটাল মনিটরের ডিসপ্লে অফ। আমরা আতঙ্কের মধ্যে এবং আশঙ্কার মধ্যে আছি যে বিজেপি কোনো রকমভাবে কোনো জাদুকাঠি কলকাঠি নাড়ছে দিল্লি থেকে, যে নন্দীগ্রাম, দ্বিতীয় নন্দীগ্রামে যখন লোডশেডিং করা হয়েছে, সেই লোডশেডিং করে ইভিএম মেশিনগুলো সুরক্ষিত আছে, সেগুলোকে কোনো রকম মনিটরটা বন্ধ ছিল। কোন কোন কেন্দ্রে মনিটর বন্ধ ছিল? বিশেষ করে গোসাবা, বাসন্তী থেকে শুরু করে এমনকি ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব মানে বন্ধ ছিল প্রায় 15-20 মিনিট। আমি আশঙ্কা করছিলাম, এখনো আপনি যদি দেখেন ক্যামেরার উপরে 7-8টা সাইডকে বন্ধ করে রেখে দিয়েছে কমিশন। আমরা বুঝতে পারছি না এই আশঙ্কাটা কেন হলো, কি কারণে ক্যামেরা বন্ধ করা হলো। আমার মনে হয় এই ভোটটাকে যে কোনো ভাবে ইভিএম এর মাধ্যমে চুরি করতে চাইছে কমিশন। আমরা পরিষ্কার। নাম কি? বিজেপি কর্মী চিরঞ্জিত হালদার তিনি কি বলছেন শুনবো। কারেন্ট চলে যাওয়ার পরে আমি দেখলাম যে সবকিছু লাইট অফ হয়ে গেছে। কারেন্টটা তো আর কেউ ইচ্ছা করে করেনি, এটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে গেছে। তো কিছুক্ষণ টাইম লেগেছে ওদের জেনারেটর চালু করতে, 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার যেমন স্বাভাবিক তেমন স্বাভাবিক আছে। তবু তৃণমূল পার্টি দুটো ডিসপ্লে ছিল, সিসিটিভি ডিসপ্লে। হ্যাঁ, কি দেখলেন? অন্ধকার হয়ে গেছিল, ডিসপ্লে আলো চলে গেছিল। কিছুক্ষণ পর 10-15 মিনিট পর স্বাভাবিক হলো ওরা জেনারেটর ছাড়ার পর। তো তারপরে এই যে ডিসপ্লে বন্ধ হয়ে গেছিল, আপনার কি কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই করতে পারি, কারণ তৃণমূল এমন কিছু নেই যে চুরি করে না। ওরা গরিবের রেশন থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, আর কয়লা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, আর চাকরি পর্যন্ত ওদের চুরির বদনাম আছে এবং জেলও কেটেছে টিএমসি সব নেতারা। তো সেই জন্য করে আমরা সবসময় আশঙ্কা বোধ করি যে তৃণমূলের লোক ইভিএমও যদি চুরি করতে পারে, তো এখানেও 1 মিনিটের মধ্যে ওরা কিছু করে দিতে পারে। প্রার্থীদের একাংশের অভিযোগ, ভোটের পর ইভিএম এর নিরাপত্তার বিষয়ে এমন গাফিলতি অত্যন্ত উদ্বেগজনক। কিভাবে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল এবং কেনই বা সিসিটিভি মনিটর কাজ করা বন্ধ করলো, সেই প্রশ্ন তুলেছেন তারা। এই নেপথ্যে কোনো চক্রান্ত রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। পরেশরাম দাস তৃণমূল প্রার্থী কি বলছেন শুনবো। দেখুন, আমি আজকে ঠিক সন্ধ্যে 7টার সময় বঙ্কিমচন্দ্র কলেজে যে স্ট্রং রুম আছে ক্যানিং সাব ডিভিশনে যে 4টি বিধানসভা, সেখানে আমি আজকে দেখতে গেছিলাম যে কেমন কি পরিস্থিতি আছে। কারণ এমনিতে দেখছেন যে একদিকে সিআরপিএফ, আরপিএফ, সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স, অন্যদিকে বিজেপি, সেন্ট্রাল সমস্ত টিম, এবং অন্যদিকে যারা আছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সবগুলো একটা জোট বেঁধেছে এই বাংলার বাঙালিকে শেষ করার চক্রান্ত করছে। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম 10 মিনিটে ইলেকট্রিক চলে গেল, কারেন্ট চলে গেল। এমন একটা পরিস্থিতি যেখানে স্ট্রং রুম বঙ্কিমচন্দ্র কলেজ, সেই বঙ্কিমচন্দ্র কলেজ কারেন্ট যাওয়ার পর দীর্ঘ প্রায় 20 মিনিট পর আপনার ইলেকট্রিক এসছে জেনারেটর। 20 মিনিট জেনারেটর অফ ছিল, কারেন্ট অফ ছিল, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এবং সাথে সাথে আমি প্রায় 15-20 মিনিট সিসিটিভিও ঝাপসা অফ ছিল। আমি কিন্তু ভয় পাচ্ছি বা আমরা আশঙ্কা করছি
যে এই যে ঘটনা, এই ধরনের ঘটনা ঘটিয়ে আগামী দিন এই পশ্চিমবাংলায় একদিকে যেমন লোডশেডিং একটা নেতা যেভাবে শুভেন্দু অধিকারী জিতেছিল, একই পরিকল্পনা না নেয় বাংলাতে। তাই আমি বলবো যে এটা যারা দায়িত্ব আছে আরও তাদেরকে হলো তদন্ত করার জন্য, যে একটা স্ট্রং রুম থাকা অবস্থায় কেন এত দেরি করে ইলেকট্রিক আসতে দেরি হলো, জেনারেটর চালাতে দেরি হলো, এবং সিসিটিভি অন হলো না, এটা দেখার জন্য আমি আমাদের আরও যিনি আছেন তাকে বলব। বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর তিনি কি বলছেন শুনবো। ক্যানিং স্ট্রং রুম থেকে আসলাম, ওখানে যখন আমরা ওখানে ছিলাম উপস্থিত, তখন একটা জিনিস বারবার ঘটছে যে ওখানকার যে ক্যামেরা, যে স্ট্রং রুমের যে ক্যামেরা, সেই ক্যামেরা বারবার আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। 127 গোসবা বিধানসভা, আমরা পরেশরাম দাস ঢুকলো, তারপরে একটু পরেই পরেশরাম ঢোকার পরে সঙ্গে সঙ্গে এরিয়ার লাইট অফ হয়ে গেল, এবং ক্যানিং যে স্ট্রং রুম, তার স্ট্রং রুমের যে ওয়েবকাস্টিং যে চলছে, যেখানে বাইরে যারা বসে দেখছে যারা আমাদের প্রতিনিধি, তারা দেখতে পাচ্ছে না যে স্ট্রং রুমের ক্যামেরাটা চলছে কিনা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শান্তিতে। এবারে ফল ঘোষণার অপেক্ষা সকলের। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী 4 মে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমার 4টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী, গোসবা, এই 4টি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য বাক্সবন্দি বা ইভিএম বন্দি হয়ে রয়েছে স্ট্রং রুমে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে তৈরি হয়েছে সেই স্ট্রং রুম, এবং সেই স্ট্রং রুমে এই 4টি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। রাজ্যের অন্যান্য নির্বাচনী গণনা কেন্দ্রের পাশাপাশি এই গণনা কেন্দ্রেও এই 4টি কেন্দ্রের প্রার্থীদের ভোট গণনা হবে। কিন্তু তার আগে স্ট্রং রুমে আচমকাই লোডশেডিং। বৃহস্পতিবার রাত্রি 8:40 নাগাদ আচমকাই লোডশেডিং হয়ে যায় স্ট্রং রুমে, এবং সিসিটিভি যে মনিটর, সেই সিসিটিভি মনিটরও বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উৎকণ্ঠায় প্রার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, তারা এই স্ট্রং রুমের বাইরে সিসিটিভি ক্যামেরার যে মনিটর, সেখানে কিন্তু তারা নজরদারি করছেন। তার কারণ ইভিএম বদল যাতে না হয়, কোনোভাবে যেন স্ট্রং রুমের মধ্যে ঢুকে ইভিএম বদলে না নেওয়া হয়, এই বিষয়ে কিন্তু সকলের নজরদারি চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা এই স্ট্রং রুমে এসে, অর্থাৎ বঙ্কিম সর্দার কলেজের স্ট্রং রুমে এসে স্ট্রং রুমের বাইরে যে সিসিটিভি মনিটর রয়েছে সেখানে নজরদারি করছেন। কিন্তু আচমকাই লোডশেডিং হয়ে যায়, গোটা কলেজ চত্বর সেটা কিন্তু অন্ধকারে ডুবে যায়, স্ট্রং রুম অন্ধকার হয়ে যায়, পাশাপাশি সিসিটিভির মনিটরও বন্ধ হয়ে যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোসবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর তিনি কিন্তু কমিশনে এ বিষয়ে কমপ্লেন করেছেন। অন্যদিকে ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে পরিকল্পনা বিহীনভাবে এই স্ট্রং রুম তৈরি করা হয়েছে। এখানে কিভাবে এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় লোডশেডিং হয়ে যায়, কেন ব্যাকআপ জেনারেটরের ব্যবস্থা সেখানে ছিল না, এই সমস্ত প্রশ্ন তিনি করেছেন। অন্যদিকে আরো কেউ প্রশ্ন করছেন যে এখানে কিন্তু ইভিএম বদলে নেওয়ার একটা পরিকল্পনা বা ছকও হতে পারে। সব মিলিয়ে একটা কিন্তু সন্দেহ সকলের মধ্যে দানা বেঁধেছে, যদিও প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আচমকাই দুর্যোগের কারণে লোডশেডিং হয়ে যায়, কিন্তু দ্রুততার সাথে সেই আলো ফিরে আসে। সিসিটিভি মনিটর যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেই মনিটরও কিন্তু চালু করে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই। কোনো রকমের যে স্ট্রং রুম খোলা হয়নি, কারণ সেই স্ট্রং রুম সিল করা রয়েছে, সেখানে খোলা হয়নি বা সেখান থেকে কোনো রকম ইভিএম এর বদলের ঘটনা ঘটেনি। কিন্তু তবুও রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু এ বিষয়ে সংশয় তাদের মধ্যে দেখা দিয়েছে, তারা কিন্তু প্রশ্নও তুলেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।